নমস্কার বন্ধুরা, এটারে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব ভেন্ডি। আজ করব ভেন্ডি চচ্চড়ি। আসুন দেখে নিই কীভাবে এই ভেন্ডি চচ্চড়িটা করি। কী কী নিয়েছি হচ্ছে কুমড়ো আর ভেন্ডি, একটা টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর চানা ডাল। আমি এই যে ছোলার ডাল মানে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। একটু একটু শক্ত শক্ত আছে, তো এইভাবেই রাখতে হবে। তো আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই যে একটা পাত্রে জল নিয়েছি। ভেন্ডি যেহেতু কাটার আগেই ধুয়ে নিতে হয়, তো এই যে আমি ভেন্ডিগুলো সব জলে দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম কচি কচি ভেন্ডি নিয়েছি, আর এই বেগুন এই ভেন্ডি চচ্চড়িতে কচি কচি ভেন্ডি হলেই ভালো হয়। তো আমি এভাবে বারো করে কচলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি দুবার করে জল ফেলে দিয়ে ধুয়ে নিচ্ছি। জলটা আমি ফেলে দিচ্ছি আর দুবার করে ধুয়ে নেব। ভেন্ডিগুলো আমি এখন এই যেভাবে কেটে নেব। এই যে বোটাটা ফেলে দেব, আর এই যে দিকটি ফেলে দেবো। এইভাবে দু টুকরো করে নেব। এভাবে দু টুকরো করে নিচ্ছি। সব ভেন্ডিগুলো এভাবে কেটে নেব। যেটা একটু বড় সেটা 3 টুকরোই করব। এভাবে আমি সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলো সব আমি এই যে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই যে কুমড়ো, এই কুমড়োটা একটু ছুলে নিচ্ছি প্রথমে। তো এইভাবে ছুলে নেব। ছুলে এটাও এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এই যে কুমড়োটাও আমি কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটু ছোটো করে দিচ্ছি। এভাবে থাকলেই হয়ে যাবে। গ্যাসটা তো আমি জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে প্রায়। এখনই দিয়ে দেব 1 চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ মৌরি আর হাফ চামচ সরষে। এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। দেখুন সমস্ত ধনিয়া জিরা মৌরি সব চটপটায় ফুটছে। এই পর্যায়ে আমি এখনই নামিয়ে দিচ্ছি। কুমড়োটা কেটে আমি ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। কুমড়ো কটা আগে একটু ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি, আর দিয়ে দেবো এই যে কুমড়োটা আগে একটু ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ। একদম বেশি দেওয়ার কোনো দরকার নেই, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছে, দেশ বিদেশ দূরে কাছে, একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা ছোট্ট করে মিষ্টি একটা কমেন্ট করবেন, রান্নাটা কেমন হয়েছে। চাপাটা তুলে নিচ্ছি। বেশ গোটা গোটা কুমড়ো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আবার দিয়ে দিচ্ছি ভেন্ডি। এটাও একইভাবে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর সামান্য একটু লবণ দেবো। সামান্য দেবো, বেশি একটু তো জল ছাড়বেই, না হলে তো ভাজাটা হবে কিভাবে।
বন্ধুরা যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে কন্টিনিউ করবেন, এভাবেই আমার সঙ্গে থাকবেন। প্রচুর মাত্রায় বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এখন দিয়ে দেবো সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আবারও আমি একটু ঢেকে দেবো, যাতে ভেন্ডিটা ভালোভাবেই গলে যায়। আমি চাপাটা তুলে নিচ্ছি। বন্ধুরা আমি অফ ক্যামেরা একটু ভালো করে উল্টে পাল্টে যে একটার সঙ্গে একটা ভেন্ডি লেগে যাচ্ছে না, তো এখন আমি তুলে নিচ্ছি। এই কুমড়োর ভিতরেই তুলে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। বুঝলি না, ফোড়নে দিচ্ছি এই যে জিরা আর দুটো শুকনো লঙ্কা। হয়ে গেছে ফোড়নটা, মাছতে সুগন্ধ বেরিয়েছে। এইখানে দিয়ে দেবো এই যে পেঁয়াজ। আমি একটু বড় সাইজের পেঁয়াজ একটু লম্বা বড় বড় করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভেজে নেব। অত বেশি লাল করে ভাজারও কোনো দরকার নেই, একটু সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখন দিয়ে দেবো যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এই পেঁয়াজের সঙ্গে এবারে লঙ্কা আর টমেটো একটু ভেজে নেব। বন্ধুরা ভীষণ গরম পড়েছে, এত গরম টেকা মুশকিল হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে আমি তো আগেই বলেছি আমরা একটু গ্রাম্য সাইডে থাকি, তো এখানে একদম বিজলি ঠিক মতন থাকছে না, আর টাওয়ারও থাকছে না, ভারী পরিশানি হচ্ছে। বন্ধুরা ভিডিওটা দেখা কমেন্ট করার সময় একটু ভিডিওটা দেখে কমেন্ট করবেন, না দেখে কমেন্ট করবেন না। আর একটা লাইক দেবেন, একটা লাইক দিলে একটু উৎসাহ বাড়ে যে আর একটা নতুন ভিডিও করি। একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এর থেকে বেশি ভাজবো না। এখন দিয়ে দেবো যে এক বাটি আমি ছোলার ডাল ভিজিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এইটা। এই ছোলার ডালটা দিয়ে এই ভেন্ডি চচ্চড়িটা করলে না বন্ধুরা খেতে অসাধারণ স্বাদ হবে। এর সঙ্গে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মানে স্বাদ মতো লবণ। আমি তো দুবার করে লবণ দিয়েই আছি, তো এটুক দিলেই হয়ে যাবে, আর দরকার নেই। তো দিয়ে দিলাম। এই ছোলার ডালটা দিয়ে আমি আর একটু ভেজে নেব। এই যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, এগুলো এই যে ছোট একটা হামানদিস্তা নিয়েছি, এই হামানদিস্তা আমি দিয়ে দিচ্ছি। একটু দরদরা করে পিষে নেবো, একদম পেশার কোনো দরকার নেই। তো একটু দরদরা করে এভাবে কুটে নিচ্ছি। বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি, বা দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, একদম খেতে আজকে জমে দেবে। ভাত রুটি পরোটা যা দিয়ে খাবে না কেন একদম অসাধারণ হয় খেতে। এখন দিয়ে দেবে যে ভেন্ডি আর কুমড়োটা, এটা দিয়ে বেশ ভালো করে মিলিয়ে দেব। যেহেতু চচ্চড়ি অত বেশি জল দেওয়ারও কোনো দরকার নেই, একটু সামান্য জল দেবো, একটু নাড়াচাড়া করে নিই আগে। বেশ সমস্ত দিয়ে আমি এই যে একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো একটু জল। জল দিয়ে একটু ঢেকে দিচ্ছি। আর যে মশলাটা বেটে নিয়েছিলাম না, এখন একটু ছড়িয়ে দিচ্ছি। আর একটু পরে ব্যবহার করব, আর দেবো না। এখন দিয়ে একটু ঢেকে দেবো।
দেখুন হয়ে আসছে প্রায়। এখন টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন বন্ধুরা, একটু টক ঝাল মিষ্টি মিষ্টি চচ্চড়িটা খেলে ভালোই হয়। তো এই যে হয়ে আসছে পরে এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে সত্যি এভাবে আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে আছি। ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে মশলা আমি আর একটু ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে, ব্যাস হয়ে যাবে। এখন আমি নামিয়ে নেব। ফিরে আসছি নামিয়ে 2 মিনিট পরে। এই যে দেখুন হয়ে গেছে, কত সুন্দর দেখতে এবং লোভনীয় হয়েছে। এই যে গন্ধরাজ লেবু নিয়েছি, একটু গন্ধরাজ লেবুর রস আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি কুমড়ো আর ভেন্ডি চচ্চড়ি দারুণ লাগে বন্ধুরা খেতে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সেই টেস্টি। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।